কিউবার তেল আমদানিতে সম্পূর্ণ অবরোধ আরোপের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এমন সময় এই তথ্য সামনে এলো যখন ট্রাম্প প্রশাসন কিউবায় সরকার পরিবর্তনের পরিকল্পনা করছে বলে গুঞ্জন চলছে। ভেনেজুয়েলার উপর চাপ বাড়াতে গত বছরের ডিসেম্বরে দেশটির একের পর এক তেলের ট্যাঙ্কার জব্দ করে যুক্তরাষ্ট্র। এক পর্যায়ে এবছরের ৩ জানুয়ারি কারাকাসে হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে অপহরণ করে যুক্তরাষ্ট্র নিয়ে যায় মার্কিন বাহিনী। পরে ভেনেজুয়েলার তেল ভান্ডারের নিয়ন্ত্রণ নেয় ট্রাম্প প্রশাসন। এবার লাতিন আমেরিকার আরেক দেশ কিউবার তেল আমদানিতে সম্পূর্ণ অবরোধ আরোপের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এমন সময়ে এই তথ্য উঠে এলো যখন ট্রাম্প প্রশাসন মিগুয়েল দিয়াস ক্যানেল সরকার উৎখাতে কিউবার অভ্যন্তরে লুক খুঁজছে বলে গুঞ্জন উঠেছে। পলিটিকোর প্রতিবেদনে বলা হয়, হাভানায় সরকারকে চাপে ফেলতে তেল অবরোধের পরিকল্পনাটি উত্থাপন করেছেন ট্রাম্প প্রশাসনের কিউবা সরকারের কয়েকজন সমালোচক, যা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সমর্থন পেয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে সিদ্ধান্ত নেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর আগে ভেনেজুয়েলায় নিকোলা মাদুরোকে আটকের পর কিউবায় সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সে সময় হাভানায় সরকার দুর্বল হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে বৃহস্পতিবার এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, এবছরের শেষ নাগাদ একটি দেশের সরকার উৎখাতের চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন। পলিটিকোর প্রতিবেদনে এই তথ্যকে সমর্থন করা হয়েছে। 1960-এর দশক থেকে কিউবা যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার অধীনে রয়েছে। তবে 1962 সালের পর দেশটি আর মার্কিন নৌ অবরোধের সম্মুখীন হয়নি। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।